নমস্কার বন্ধুরা, পং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা এখানে কিন্তু ভালো নেই। আপনারা হয়তো যে যেখান থেকেই আমাদের ব্লগটা দেখছেন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের জনগণ কেউই আমরা ভালো নেই। তথা পশ্চিমবঙ্গ কেন, সারা দেশ, পৃথিবী সর্বত্রই আমরা যে যেখানেই থাকি না কেন, এই ঘটনায় আমরা শিউরে উঠেছি। এবং যতদিন না পর্যন্ত প্রকৃত দোষীরা শাস্তি পান, সেই সুবিচারের আশাতেই আমরা বুক বেঁধে আছি এবং জানি না কি হবে। সেই জন্য বেশ কয়েকদিন ধরে আমার এই যে টাকি সিরিজটা চলছিল, সেটার আর এই লাস্ট পার্টটা আমি দিতে পারিনি। তবুও কাজে তো ফিরতেই হবে। চলুন আজকের ব্লগটা শুরু করি এখান থেকে। টাকির যে হোটেল সোনার বাংলার তো ব্লগ আপনারা দেখেছেন, আর তার সাথে সাথে দেখেছেন যে আমাদের মিনি সুন্দরবনের ব্লগ। আর তারপরেও টাকিতে কিছু কিছু মনোরম জায়গা রয়েছে, তার মধ্যে এই হলো মালদ্বীপ রিসর্ট। যে যে জায়গাগুলোতে থাকার ব্যবস্থা আছে, তার মধ্যে এটি একটি সুন্দর রিসর্ট, দেখতেই পাচ্ছেন। আর অনেক বড় এর জায়গাটা। এখানে এই যে রিসেপশনটা দেখতে পাচ্ছেন, রিসেপশনে আমি দিয়ে দিলাম যে নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানের জন্যও কিন্তু এই জায়গাটা বুক করা যায়। এরপর আসুন আপনাদের নিয়ে যাই এই বিশ্রাম বাগান বাড়িতে। এইখানটাও কিন্তু উইকেন্ডে থাকার জন্য খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশে সুন্দরভাবে একদম উইকেন্ডটা আপনারা উপভোগ করতে পারেন। ফ্রেশ অক্সিজেন পাবেন এবং যারা একটু বয়স্ক তাদেরও এখানে আসতে ভীষণ ভালো লাগবে। ভিতরে মন্দির রয়েছে, আর এখানে দেখুন নিয়মাবলীগুলো সমস্ত দিয়ে দিলাম, ফোন নাম্বার রয়েছে। তো যারা আসতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এই নাম্বারে যোগাযোগ করে আসতেই পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কীরকম কি ট্যারিফ, সমস্ত কিছুই রয়েছে সাধ্যের মধ্যেই আছে এটা। আর দেখতে পাচ্ছেন এত গাছগাছালি যে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আমার পরবর্তীকালে এসে একবার থাকার খুব ইচ্ছে আছে এখানে। হোটেল সোনার বাংলাতে থাকার অভিজ্ঞতা একরকম, আবার এই যে রিসর্টগুলো দেখালাম, মালদ্বীপ রিসর্ট বলুন আর এই বাগান বাড়ি বলুন, তাতে থাকার অভিজ্ঞতাটা আর এক রকম হবে। তো যাই হোক, এক এক জায়গার এক এক রকম ফ্লেভার, সব কিছুই আমাদের অবশ্যই সে আস্বাদন করা উচিত, তাই নয় কি? তো পরবর্তীতে যেহেতু এবারে হোটেল সোনার বাংলাতে থেকেছি, পরবর্তীতে এই জায়গাগুলোতে এসে থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করে নেব। দেখুন ঝড়ে কেমন ইছামতির পাড় ভেঙে গিয়েছিল, এখনও কিন্তু পুরোপুরি তা বাধাই করা হয়নি। বস্তা দিয়ে কীরকমভাবে পাড়গুলো রাখা রয়েছে উত্তাল ইছামতি বর্ষায়। আর এটি হচ্ছে টাকির বিখ্যাত প্রায় 300-400 বছর পুরনো জোড়া শিব মন্দির। এত সুন্দর শিব মন্দিরটার সামনের এই পুকুর আর চারপাশের এই গাছগাছালি এই পরিবেশটাকে আরও যেন অনন্য সুন্দর করে তুলেছে। ভীষণ ভালো লাগলো এই প্রকৃতিটা দেখতে আমাদের। দেখুন চারপাশটা পুরো সবুজে সবুজে ভরা, আর দুটো শিব মন্দির কি সুন্দর পাশাপাশি সহাবস্থান করে রয়েছে। এটিও একটি জনপ্রিয় আদর্শ স্থান। আর এই হলো টাকির রাজবাড়ি। রাজবাড়ি চত্বরটাও এখন ঘিরে ফেলা হয়েছে এবং আমরা যখন আসলাম তখন বন্ধ ছিল, ভিতরটায় আমরা ঢুকতে পারিনি। তো আপনারা সেই টাইম বুঝে আসবেন, এসে ভিতরটা ঢুকবেন, খুব ভালো লাগবে। আমি বাইরে থেকেই যতটা সম্ভব তাই দেখালাম। আর এটা হলো বিসর্জন সিনেমারই আর একটা শুটিং স্পট। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা জানেন কৌশিক গাঙ্গুলি যে বাড়িটায় থাকতেন, এটা হলো সেই বাড়িটা। দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? আর এখানে যেহেতু এখনও মানুষ বসবাস করে, তাই আমরা ভিতরে যেতে পারিনি, বাইরে থেকেই জায়গাটি দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটি হলো এখানকার প্রাচীন বিখ্যাত কালী মন্দির।
এই কালী মন্দিরটাও ভীষণ প্রাচীন এবং শোনা গেল আর কি, এই যে দেখতে পাচ্ছেন কুলেশ্বরী কালীবাড়ি, শোনা গেল যে এখানের একটি নদী বা খালে ঘট ভেসে এসেছিল এবং সেখান থেকে স্বপ্নাদেশ পেয়ে এই আর কি কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। অ্যাকচুয়ালি এটা ঘট আর কি মূলত আর কি যে প্রধান মায়ের যে আদর্শ যে মূর্তি যেটা বলে, মূর্তিটা পরে প্রতিষ্ঠিত করা হয়েছে, ঘট পুজোটাই প্রধান ছিল। আর এদিকে তার সাথেই রয়েছে একটি শিব মন্দির এবং চারপাশের জায়গাটাও বেশ ভালো লাগলো দেখে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা বেদি মতো করা রয়েছে, সেখানেও শিবের ত্রিশূল। এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্ট্যাচু, এখানেই টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে সাইট সিনের জন্য টোটো পেয়ে যাবেন। আর আমরা এই দাদার সাথে ঘুরেছিলাম। দাদা একটু নিজের পরিচয় দিন। আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি এখানে থাকি স্ট্যান্ড। হ্যাঁ, আমরা যত টুরিস্ট আছে সাইট সিন করি, ভালোভাবে করার চেষ্টা করি, যা আছে আমাদের এখানকার ঐতিহাসিক সেগুলো জানানোর চেষ্টা করি। আমার ফোন নাম্বার হচ্ছে 9932893507। আচ্ছা, তাহলে আসলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদা খুব ভালোভাবেই আমাদেরকে সব দেখিয়েছে এবং বলে দিয়েছে আর কি প্রত্যেকটি স্থানের যা মাহাত্ম্য। তাহলে আপনারাও আসলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশানে দাদার নাম্বার আবার দিয়ে দেব। তো ধন্যবাদ দাদা, ঠিক আছে। সারাদিনের ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে আমরা বসে পড়েছিলাম আর কি লাঞ্চ করতে। যে দেখলেন রাজবাড়ি যে ঘাট, তারই পাশে একটি জায়গা আর কি কাকিমার দোকান, সেখানেই আমরা খাচ্ছিলাম। একদম ঘরোয়া খাবার ছিল আর খাবার ভীষণ টেস্টি ছিল। তো সেই দিয়েই আর কি আজকের দুপুর যদিও পেরিয়ে গেছে, সময় হয়ে গিয়েছিল প্রায় 4:30 মতো, তাই দিয়ে আমরা এখন লাঞ্চ করে ফেলছিলাম। অনেক কিছুই ছিল সাথে, ভাত, ডাল, পোস্ত, ডিম। তো এই সমস্ত দিয়ে লাঞ্চ আমাদের কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফেরার পথ ধরব। আজকের আমাদের টাকির সিরিজ এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগগুলি আপনাদের দেখতে। আর এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাহলে এখানে আমার যা নিত্যদিনের কাজকর্ম, মায়ের রান্নাবান্না, ঘোরা বেড়ানো সমস্তই পেয়ে যাবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য